এই তো চলে আসছে সেই সেমরি। এই সেমরিটা দেখলে আমি খাই ভেমরি। কেন ভেমরি খাওয়ার কি আছে? হয় না কিছু মানুষকে সামনে থেকে দেখলে মানে আরে চমকে যায় না, আরে কতদিন পরে দেখলাম। এই তো কিছুদিন আগে দেখা হলো। তো কিছুদিন, প্রত্যেক দিন তো আর না। যাক গে, কেমন আছো বলো? ভালো নেই, তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো? কেন? আবার কেন উত্তর দিতে হবে? ভালোবাসার মানুষকে যদি না দেখতে পাই তো ভালো থাকা যায়? বাট তোমাকে দেখলে আমি সত্যি ভালো হয়ে যাই। কেন? কারণ তুমি সামনে আছো তাই। তুমি আছো এত কাছে, তোমাকে দেখলে আমি সত্যি ভালো হয়ে যাই। কেন? কারণ তুমি সামনে আছো তাই। তুমি আছো এত কাছে, এখন সামনে আছে, এখন তো একদম বিন্দাস ফুরফুর করছে আমার মনের ভিতর। ফুরফুর করছে আর ভালো ফুরফুরে থাকে। পাগল না হাওয়ায় হাওয়ায় করে আছে ভালো চলে যাচ্ছে তোমার বাড়িতে। একদম। ও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হেঁটেছি স্বপ্নের হাত ধরে। ওর জন্যই মেন তোমার সাথে নতুন বছরে দেখা করব। আর কোনো কারণ নেই না মানে হ্যাপি নিউ দেখো, ইয়ার নতুন জানাবো বছরে বলে? নতুন মানুষের সাথে যদি নাই দেখা হয় তো বছরটা শুরু হয় না। ওর জন্য আমি বললাম না, মানুষটার সাথে আগে দেখা করতে হবে, দেন আমার জীবনে যত মানুষ আছে সবার সাথে দেখা করব। তাই কত মানুষ আছে? ফ্যামিলি, বন্ধু বান্ধব কত কিছু থাকে না, আমি বললাম কিন্তু না, আমার স্পেশাল মানুষ মতন তো আরো একজন। অনেক আছে। না না, স্পেশাল মানুষ একজনই হয় যাকে হৃদয়ে রাখা যায়। কলের জল, পুকুরের জল, সাগরের জল। যেই জল দিলে তোমার মরুভূমিতে ফুল ফুটবে সেই জলই দেবো। আমার ফুল তো বুঝেই আছে, ফুটিয়ে দিও তাহলে। तेरी कसम मैंने तुझको चुना है। আমি কিন্তু খারাপ মাইন্ডে কিচ্ছু বলিনি। না আমিও খারাপ মাইন্ডে কিছু বলিনি, আমি পজিটিভ ওয়েতেই বললাম। যেমন হয় না, আর একটা ফুলের কাছে আরেকটা ফুল আসলে দুটো ফুলই ফুটে যায়, তো দুটো ফুলই ফুটে যায়, তো সেটাই আর কি। তোমার ফুল কি ফুটে গেছে নাকি? বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। এই যে আজকে এসছো, আবার চলে যাবে, তারপর তো আমি হয়ে যাবো আবার একা। আমি আবার কবে পাবো তোমার দেখা? আর পাবে, খুব তাড়াতাড়ি পাবে। তুমি যখনই ছেড়ে চলে যাও তখনই ভেঙে যায় আমার মন। কান্না করার জন্য আমি খুঁজে পাই না ঘরের কোণ। কেন এভাবে কাদা? বেশ, তাহলে যখন কান্না পাবে তখন আমায় ফোন করো। সিরিয়াসলি? আমি আসবো। তোমাকে দেখতে না পেলেই তো আমার কান্না করতে ইচ্ছা করে, আর কাঁদার জন্য আমি ঘরের কোণ খুঁজে পাই না, তখন আমার মা থাকে, কাঁদতেও পারি না। ওর জন্যই তো আমায় ফোন করতে বলবো। মাঝে মাঝে বাথরুমে গিয়ে কি কান্না করে আসি জানো? না তাহলে ফোন করতে হবে। না, অনেক ছেলেরা বাথরুমে অন্য কাজে যায়, বাট আমি কান্না दुष्ट बना पाए तोरा मारिस ना क्यों? বাথরুমে মানে যার জন্য যায়, মানে আমি অনেক সময় তার জন্যও যাই না, শুধু কান্না করার জন্য যাই। খারাপ মাইন্ডে নিলে হবে না, আমি ভালো ছেলে। আমিও ভালো মেয়ে। আমি কি কখন বলেছি তুমি খারাপ? আমি কখন বলেছি তুমি খারাপ? না, তুমি যেরকম ভাবে হাসছো মনে হচ্ছে তুমি খারাপ আচ্ছা মাইন্ডে তাহলে নিচ্ছ হাসবো না, কথাগুলো। সিরিয়াস থাকবো। না না, ঠিক আছে, অবশ্যই তোমার হাসির জন্যই তো আমি বারে বারে ফাঁসি। দেখেছি তোকে কতবার মন পাড়াতে, গড়েছি ঠিকানা আকাশের নিচে। তোমার নাম এমনি দিয়েছি রাধা, তোমার মধ্যে পড়েছি আমি বাধা, তাই তো তোমার নাম দিয়েছি রাধা। আলো ছায়া এরিরালা। কিন্তু আমি প্রথম দিনও বলেছিলাম, আজকেও বলছি, রাধা কিন্তু কৃষ্ণকে পায়নি, কৃষ্ণও রাধাকে পায়নি। আরে ভালোবাসা তো ছিল, তা পাওয়া পাই দিয়ে কি হবে? পাওয়া পাই তো হচ্ছে আশা মিটবে, ঠিক আছে, যে ওকে আমার চাই, পেলাম, এটা না। ভালোবাসাটাই মেন। ভালোবাসা আছে বলছো? যার মধ্যে আশা আছে তার ভিতর ভালোবাসা আছে। আশা ছিল তুমি চোখের আড়াল হতে পারো কিন্তু কখনোই মনের আড়াল নয়, বুঝতে পারলে? আর সবসময় তো আমি একদম তোমার পাশাপাশি থাকবো। তুমি আমাকে না জিজ্ঞেস করে তুমি এগিয়ে এসছো, তুমি ভয় পাচ্ছ না আমাকে? কি তোমার কাছে আসার জন্য ওর ভয় কিসের? ভালোবাসার মানুষের কাছে আসবো ওর ভয়? পাগল নাকি? ভয় পাও, ভয় পাও, ভয় আমি পাও। তোমাকে কখনোই পাই না ভয়, হাজার যুদ্ধ করে হলেও আমি করব তোমাকে জয়। বাঘ ভাল্লুককে ভয় পাই, তুমি বাঘ ভাল্লুক নেই? আজ তার আমি বাঘ ফাঘকে ভয় পাই না, আর তুমি তো কোথাকার কি কি যে বলো না। তুমি সরে যাচ্ছ তো, তুমি যতই করো পালানোর ফোন দি, আমি কিন্তু তোমাকে করে নিয়েছি বন্দি। মনেরই গোপন ঘরে রাখবো তোমায় বাঁধিয়া। এখন পাচ্ছি না, না হলে এরম ভাবে জড়িয়ে ধরতাম, না হলে এরম ভাবে জড়িয়ে ধরতাম। রাখবো তোমায় বাঁধিয়া। ভয় পাচ্ছি আমি এবার, তুমি না পেলেও আমি পাচ্ছি। তুমি আমাকে দেখে পাচ্ছ ভয়? তার মানে তুমি পারবে না আমাকে করতে জয়? না রাত নেমেছে মনে। তুমি
তুমি আমাকে না পারলে আমি জয় করে নেবো, চাপ না। দেখা যায়। দেখে সবকিছু বিচার করা যায় না, বললাম না, অনুভব করতে হয়। ঠিক আছে বাবা এবার আমি বাড়ি যাব। এই কেন তো কি দিনে দুপুরে কিসের ভয়? পাবলিক প্লেস আসে, কত লোকজন পাশে বসে রয়েছে। আমি পাবলিককে ভয় পাচ্ছি না, আমি তোমায় ভয় পাচ্ছি। আমি তোমায় ভয় পাচ্ছি। আমি কি এমন করতে পারি তোমার যে তুমি ভয় পাচ্ছ? ও যা করেছো একটা জিনিস এতেই ছাড়া আর কি অনেক। করার আছে আর বলো? কিছু। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। খারাপ মাইন্ডে নিও না। একটা ছেলে একটা মেয়ের কি করতে পারে, হয়তো মেরে ফেলতে পারে। মানে সব থেকে যেটা ভয়ঙ্কর ভয়, মানে মানুষকে দেখে ভয়, হিংস্র, মানে আমাকে মেরে দিতে পারে, ওইটাই তো ভয়, আর তো কিছু না। তাহলে তোমাকে দেখে তো হিংস্র মনে হচ্ছে না, সেহেতু ওই ভয়টা পাচ্ছি না, আমি অন্য ভয় পাচ্ছি। আর ঠিক আছে, অসুবিধা নেই। হিংস্র এখন হবো নাকি? হিংস্র তো হবো বিয়ের পর। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। এ ভগবান, আরে মানে- নিজেই বলছে ডাবল মিনিং। আরে ওই হিংস্র না, মানে যাতে আমার বুদ্ধি কেউ না তাকায়, কেউ যদি তাকায় তার মানে চোখ দুটো মানে খুলে নিয়ে চলে আসবো, এরকম হিংস্র আর কি। আর জানো মানে রিসেন্ট এমন হয়েছে, মানে আমার রুমে আমি যখনই একা থাকি, মানে যখনই আমি ঘুমোতে যাই, আমি স্বপ্নে শুধু তোমায় দেখতে পাই। হেঁটেছি স্বপ্নের হাত ধরে কেন তাহলে তোমার অন্য কোনো ঘুমানোর জায়গা নেই? নিজের ঘর, নিজের বিছানা, মানে আমি তো একদম সব খুলে মুলে শুয়ে পড়ি একদম। এই খারাপ না মাইন্ডে না, আমি নিতে একটু খারাপ মাইন্ডে নিচ্ছি। যেরকম নিজের ঘর, মানে নিজের তুমি রুমে আরে নিজের তোমার মতন করে থাকতে পারবে তো, সেটাই বলছি। বুঝলাম। তুমি জানো না আমি ভীষণ যত্নবান পুরুষ, রাখবো তোমার খেয়াল, কখনো আমি আসতে দেবো না আমাদের মধ্যে কোনো দেয়াল। সিরিয়াসলি বলছি, হয় না একটা রিলেশনে যে কোনো ঝামেলা হলো, গন্ডগোল হলো, দেখবো একটা দেওয়াল, মানে ইট যে তৈরি করা দেওয়াল না কিন্তু, মানে আমি আমার মতন তুমি তোমার মতন, হয় না? এটাও কিন্তু একটা দেওয়ালই হয়ে গেল। আচ্ছা এসব বাদ দাও, মেন আসল কথায় আসা যায়। তোমার ফ্যামিলির লোক, মানে আমার মানে কি বলেছিলাম মনে আছে তো? আমার বাবা, মানে এই সরি আমার বাবা বলছি কেন, মানে তোমার বাবার কাছে আমার কথা বললে কি বললে, তারপরে বলো। ওটা শোনার জন্যই আমি খুব আগ্রহে আছি, জেগে আছি ঘুম চড়া মানে আমার বিয়ের ব্যাপারে আর কি। কেউ মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমে বলেছিলাম তো, কিন্তু হ্যাঁ তারপর কি বললো? বাবা তো বলছে এখন আমি ছোট, এখনো তো বয়সই হয়নি বিয়ের। আমি কি বলবো, আবার রাজিই হবেন না, আমি যত যাই বলি কিছুতেই রাজি হবেন না। ভালোবাসা কেন এত অসহায় তুমি যে কথাটা বললে লাগলো এসে আমার বুকে, আমার মধ্যে যে কি হচ্ছে আমি বলতে পারবো না মুখে। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে মনের। মানে এত কিছু ভাবছি আমরা, তোমার বাবা তোমাকে বাচ্চা বলে কি করে? তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। মানে এটা কি, বাবা মার কাছে ছেলে মেয়ে আজীবন বাচ্চাই থাকে। এবার হ্যাঁ, তা বলে বিয়ের তো একটা এক্সাক্ট বয়স তাই আছে বলে না? মেয়েরও তো কদিন পরে বাচ্চা হবে, তো সেটাও তো ভাবতে হবে। আমি এখনো বাচ্চা, আমার বাচ্চার কথা বলছে। না না, তুমি বললে না বাবা মার কাছে তুমি বাচ্চা, তবে সারা জীবন যদি বাচ্চাই থাকে তাহলে তো মেয়ের বাচ্চা হবে না, তো সেটাও তো ভাবতে হবে। बात तो सही है दौड़ना तो पड़ता है। না তবু তুমি বলতে পারতে যে বিয়ে করবো। বলতে পারতাম, কিন্তু আমিও এখন বিয়ে করতে চাই না। এটা একটা বয়স বলো বিয়ে করার। এখন একটুখানি ঘুরবো, মানুষের সাথে মিশবো, তাদেরকে জানবো বুঝবো, তারপর না বিয়ে থাকার কথা ভাববো। চোখের আড়াল হলে ভালোবাসা কমে না ঠিক আছে, তুমি যদি দূরে যেতে চাও যেতে পারো, বাট তুমি থেকো সেখানে গিয়ে সুখে। আমার যতই কষ্ট হোক সব কষ্ট রেখে দেবো এই বুকে। কেন এভাবে কাদাও যেন আমি একবারে চলে যাবো বলে, আমি বলেছি সময় নেই। তবুও কত সময়, তারপরে তো দুদিন পরে বুড়ো হয়ে যাবো, তখন কত অঙ্গ প্রত্যঙ্গে কাজ করবে না। কি একটা বয়সের সাথে সাথে সমস্ত কিছু আছে। এখন গায়ে যে জোর আছে, 20 বছর পরে 30 বছর পরে কি সেই জোর থাকবে বলো? থাকে মানুষের? জোর দিয়ে কি করবো, জোর লাগবে না। গায়ে যদি থাকে জোর, তাহলে বউ কোনোদিন হয় না বোর। যৌবন জ্বালা সহে না। তার মানে যেটা বোঝার সেটা বুঝে নাও। বুঝে তো আমি গেছি, প্রথম দিনই বুঝে গেছি। কি তুমি আমি তোমার সাথে কি এমন জরুরি কাজ করেছি যে তুমি বুঝে গেছো?
কি বলছি মেয়ে? তুমি এমন এমন কথা বলছো, আমি আবার নেগেটিভ মাইন্ডে নিলে বলবে না না পজিটিভ মাইন্ডে যাও। সব কিছু কি করতে লাগে তারপর বুঝতে হয়, হাতে কলমে না করেও কিছু জিনিস দেখেও বোঝা যায়। না হাত দিয়ে করবো কেন? এ কি? পাপা, আমার বাবা এই সমস্ত লাভ ম্যারেজ এগুলো সব মেনে নেবে না, কোনোদিনই মেনে নেবে না। আমার ফ্যামিলিতে সবার অ্যারেঞ্জ ম্যারেজ। আমি কি বলবো বলো সেখানে? তার মানে তোমার পাপা আমাদের দিল সরিয়ে, একদিক দিয়ে আমাকে দিল গড়িয়ে। আজ সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে। কি করে? এবার নিজেকে এমনভাবে গড়বো, মানে এমনভাবে প্রতিষ্ঠিত করব, তোমার বাবা দেখে বলবে মানে এত সুন্দর ছেলে আমি আমার মেয়ের কাছ থেকে সরিয়েছি, এটা আমি কি ভুল করেছি। না রাখা কিছু কথা সময়েরই ঝড়। আমি সেই দিনের অপেক্ষায় আছি। দেখবো কতদিন অপেক্ষা করতে পারো। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। সিরিয়াস? সিরিয়াসলি আমি তোমাকে বানিয়েছিলাম রাধা। তোমার বাবা যখন এরকম বললো, তুমি তো তোমার বাবাকে করতে পারতে একটু বাধা। বুকের পাঁজর দিয়ে বোনা মানে তোমার বাবা যখন এরকম বলছে, তুমি তো বলতে পারতে না না বাবা ছেলেটা আমাকে ভালোবাসে, তো একটা সম্পর্ক তৈরি করলে খারাপ হয় না, একটু বাধা তো দিতে পারতে। এখন আমি কি করবো বল, কি বলবো আমাকে? তুমি বাবাকে বলবে যে বাবা ছেলেটা খারাপ না ভালো, ঠিক আছে? ছেলেটা খালি ছন্দ বেঁধে বেঁধে শায়রি বলে, আবার আমার নামটা দিয়ে দিয়েছে রাধা, মানে আগের থেকেই না পাওয়ারই চেষ্টা। এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব, তোমাকে ছুঁতে পারে না। আমি তো বাবাকে বলতে হবে না, যে বাবা বলবে যে মানুষটা কই নিয়ে আয় বাড়িতে একদিন, তখন না না আমি তোমার এরপরে আর তোমার বাবা যখন মেনেই নেয় না, এসব পছন্দই করে না, তাহলে তোমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভালোবাসা ভালোবাসা একতরফা কিছু হয়? কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, ভেবেছিলাম বাঁধবো সুখের ঘর, কিন্তু কখনো ভাবিনি তুমি আমাকে এইভাবে করে দেবে পথ। কি করা যাবে, কপালে এরকম থাকলে এরকম হয়। সত্যি আমার কপালে ভালোবাসা বলে কিছু নেই গো। যাকেই ভালোবাসতে চাই সেই সেই এই যে এরকম কষ্ট দিয়ে চলে যায়। তেরে জানে কা গম और ना आने का। কষ্ট হয় এরকম কিছু কিছু, মানে ভগবান ওপর থেকে সেটেল করে দেয়, সালা তুই নিচে যাবি, এরকম প্রেম করবি আর তোকে রিজেক্ট করে দেবে, কষ্ট পাবি, এরকমই হয়। এবার তো আর কত আমার ছেলে কষ্ট 4টে লাগছে। 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কপালটাই খারাপ। আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কো। কষ্ট কি আদৌ দিলাম? এবার কষ্ট দিলে না তো কি আনন্দ দিলে এটা আমাকে। আমার এমনি তোমাকে ভেবে ভেবে আমার মানে ঘুম আসে না, আর এখন তো তোমাকে পাবো না, তোমার বাবা মা মেনে নিচ্ছে না, এটা শুনে তো আরও আমার খারাপ লাগছে। কেন চাওয়ার জন্য মানে এত ব্যস্ত হয়ে গেছো? তুমি আমার কাছে কি ছিলে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কি ছিলাম? তুমি আমার কাছে ছিলে আমার সিগারেটের ধোঁয়া, যাকে কোনোদিনও আমার হবে না কাছ থেকে ছোঁয়া। ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। সিরিয়াসলি যতই কাছে আসি কিন্তু তোমাকে কিন্তু ছুঁয়ে দেখা আর হবে না আমার। এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন। জীবন যুদ্ধে কখনো হারবো না আমি, তুমি আমার কাছে সারা জীবন থাকবে অনেক দামি। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তোমাকে পাই বা না পাই, আচ্ছা সিরিয়াসলি যে ভালো সে ভালোই থাকে আমার কাছে সারা জীবন, তার কথা কেউ বলে না। আর যে খারাপ সে খারাপ থাকে সারা জীবন। তাহলে হয়তো আমারই কপাল খারাপ, ভালো জিনিসটা আমার কপালে নেই। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এরপর থেকে আমি এরপর যখন- থেকে তুমি মানে তুমি তো আর আমার হবে না, বাট আমি তবুও আমার মনকে বলবো যে মনের কাছে জিজ্ঞাসা করবো রাধা তুই কনে, তখন আমার মন বলবে রাধা তোর মনের কোণে। আমি পথে একা দাঁড়িয়ে তার কারণ আমার পাশে তো আর থাকবে না, মনের কোনো একটা আশেপাশে থাকবে তুমি। বুঝলাম। সময় খারাপ গেলে এরকমই হয়, যাদের সময় ভালো, তোমার এখন সময় ভালো। আমার সময় ভালো কিভাবে? Yes. ভালো জিনিস পেয়েও তো হারিয়ে ফেললাম, তাহলে কিভাবে সময় ভালো? रिश्ते को क्या मोड़ दूं नाता ये अब সব থেকে বড় আমার
কথা বলছো নাকি অন্য কোনো বলছো? আমাকে তো কখনো পাওনি, হারাওনি। ও পাইনি বলছো? কবে তাহলে আমি পেলে এত কবে? দূর থেকে কেন আসলাম কেন? মানুষ আরে কাউকে চাইতে গেলেও মন থেকে চাইতে হয়, একটা কথা আছে কি জানো? কি বলো? अगर किसी चीज़ को शिद्दत से चाहो तो पूरी कायनात उसको मिलाने में लग जाती है। তুমি আমাকে শিদ্দত দিয়ে চাওনি, তাই পাওনি। যেন সবই কোথায় হারিয়ে সিরিয়াসলি এত কিছু মানে বলতে পারলে তুমি? কই আর কি বললাম, সব তো তুমিই বললে, প্রথম দিন থেকে তুমিই বলছো, আমি তো সবে বললাম। তুমি আমার মনের মানুষ, আমারই হিয়া। তার মানে বলছো আমি মন থেকে চাইনি বলে তোমাকে পাইনি? তাই তো মনে হচ্ছে, এক কথায় হাল ছেড়ে দিলে যখন। সেটা তো আমি তোমাকে কেন বলবো? সেটা তো আমি জানি যে আমি তোমাকে চেয়েছি কি না। তুমি বলছো নাকি আমি সিদ্ধার্থ থেকে চাইনি, তাহলে আর কি বলবো বলো? কিছু বলতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, চলো উঠি, বেরোতে হবে এবার আমাকে, অনেক দূর যেতে হবে। কত দূর যেতে হবে? অনেক দূর, তোমার আমার থেকে থেকে তো দূর? অনেক দূর। তার মানে বলছো আমি তোমার টাইম লস করছি, তাই তো? তোমার কাছে আসবো বলে টাইম বেঁধে আসিনি। তাহলে এত যাওয়ার তারা কিসের? তাহলে কি করবো, বসে থাকবো? না বসেও থাকতে হবে না, তাহলে এরপরে তো আমাদের প্ল্যান ছিল আমরা কিছু খাওয়া দাওয়া করবো দেন তারপরে, তাই তো? তাই চলো। হ্যাঁ চলো। চলো তাহলে কিছু খাওয়া দাওয়া করে যাই।